ফিরে মানে ওর ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো, মানে ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করে T20 বলেন, ওডিআই বলেন, টেস্ট বলেন, ওইভাবে ম্যানেজ করে খেলাবো। এইভাবে ম্যানেজ করলে মনে হয় আমরা খেলাতে পারবো। হি ইজ ফাইন। আর ও তাসনিয়া একটা ব্যাপার আছে যে হি ইজ ভেরি কিন টু প্লে ক্রিকেট। ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই T20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টে প্ল্যান আছে যার জন্য T20 সিরিজ আমরা রাখিনি। সো হি ইজ গুড, হি ইজ ওকে। সামনাসামনি দেখা করতে পারিনি। আমি মাঝখানে 2 দিনের জন্য একটা সিলেকশনের জন্য গিয়েছিলাম, ওরা ঢাকার বাইরে ছিল। সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি। আমি ফিরে যাওয়ার পর আবার ওর সামনাসামনি বসবো, এমনি জানিয়েছি কেন সে বাদ করেছে। হাসান মুদার সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে, বাট আমি আসলে এমনি ইউজুয়ালি আমি কেন করেছি ব্যাখ্যা করেছি, বাট আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বসবো আর কি। সো এমনি বলা হয়েছে, বাট আমি সামনাসামনি বসবো যখন আমি ঢাকায় ফিরে যাব। দেখুন, অমিত দলে এসেছে এজ এ ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপারদের টেস্টটা এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তা কিন্তু লম্বা রান দেওয়ার চিন্তা করেই আনবো আর কি। কাউকে শুধুমাত্র এক্সেস দেখার জন্য আনবো না। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করতে ও নিজে নিজেকে সিলেক্ট করেছে, আমি বরং এভাবে বলবো আর কি। কারণ আপনি যদি পারফরমেন্স দেখেন, নিজে কনসিস্টেন্ট পারফর্মার, মানে কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। তো এই ধরনের ক্রিকেটার আসলে যখন দল নিতে পারি তখন ভালো লাগে। আই থিঙ্ক হি হ্যাজ ওর একটা ভালো ফিউচার আছে। তো দেখা যাক কত দূর হয়। এই 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 সিরিজ যেটা খেলবো আমরা, এটা কিন্তু আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অবশ্যই আমাদের এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। আমাদের প্ল্যান অবশ্যই যে এই যে টেস্ট সিরিজ যেটা শুরু হলো, চ্যাম্পিয়নশিপ শুরু হলো, এই বছরটাতে আমরা যেন ভালো করতে পারি। ভালো করতে পারা মানে আর ভালো করা, মানে আমরা তো এর আগে খুব একটা ভালো করিনি, তার আগে একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি, সেটা প্ল্যান নিয়ে এগোচ্ছে। সেটা করার জন্য হয়তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকেও আমরা যেতে পারি। দেখেছেন আপনার একজন নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এসছে। আমার মনে হয় যে আমরা খুবই, আমি এর আগে বলেছি, মেনশন করেছি যে আমাদের বোলিং সাইডটা ইজ ওকে। আমার মনে হয় বোলিং সাইডটা এখন বাংলাদেশের 20টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য আছে, যেটা আগে অতটা ছিল না। আগে ভালো বলার ছিল, কিন্তু এখন মনে আমরা নিয়মিতভাবে 20টা উইকেট নিতে পারি। আমার মনে হয় অ্যাবাউট ব্যাটিং, সেখানে যদি আমরা একটু কনসিস্টেন্ট হতে পারি, আমার মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভালো করবে। সো একটু হয়তো ডিফারেন্ট ক্রিকেট আমরা খেলতে পারি। ঠিক বাজবলের কথা বলছি না, বলবো না, বাট আমরা হয়তো আমাদের খেলার স্টাইলটা একটু চেঞ্জ করতে পারি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন আর কি। আমরা যখন কোনো খেলা সিলেক্ট করছি, তার খেলার ধরনটা দেখে সিলেক্ট করছি, এবং যাকে সিলেক্ট করছি তাকে চাচ্ছি সে ওই ধরনের ক্রিকেটই খেলুক। সে দলে আসছে ওই ধরনের খেলাটা দিয়েই আমরা আমাদের খেলাটা কেমন হবে সেটা পরে ডিসাইড করবো। বাট ইটস পার্ট অফ আওয়ার প্ল্যান যে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি। যদি দরকার হয়, আমরা যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই, তাহলে আমরা সেরকমভাবে সেই ধরনের খেলার জন্য আমাদের দলে থাকে। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনি চাইলে তো হবে না, আপনাদের ওই ধরনের প্লেয়ার লাগবে। অন্য দলগুলি যখন খেলে, বিকজ তাদের ওই ধরনের ক্রিকেট খেলার মতো খেলোয়াড় আছে বলে। সো আমরা যদি এরকম খেলার যদি যথেষ্ট থাকে, তাহলে ধরনের ক্রিকেট খেলতেই পারি। সো এটা একটা পার্ট অফ আওয়ার প্ল্যান, বাট দেখা যাক ভবিষ্যতে আমাদের কী হতে পারে। না, না, আমার মনে হয় যে যেটা একটু আগে বললাম না, আমরা যে ধরনের ক্রিকেট খেলে তাকে ওই ধরনের ক্রিকেট খেলার জন্য দলে রাখি। আমাদের যে দুজন ওপেনার আছে তাদের খেলার একটা স্টাইল আছে, আমি চাই ওই ন্যাচারাল স্টাইলের বাইরে যে খেলুক সেটা আমি চাই না, কারণ তাহলে সাকসেস করার চান্সটা কমে যায়। দেয়ার মিন ওরা ফর্মে আছে, সো ওটা আমাদের সম্ভবত ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তারাই থাকবে, যে তারা লাস্ট কয়েকটা সিরিজে ভালো খেলেছে এবং তারা যে ধরনের ক্রিকেট খেলছে সেভাবে খেলুক। আমি যদি বলছি, যদি আমরা ভবিষ্যতে যদি প্ল্যান চেঞ্জ করতে চাই, তাহলে যেন ওরকম খেলার জন্য আমাদের হাতে থাকে। আমি তো যেমন সাদমানকে বলবো না তাইমের সাথে মতো খেলতে, অত তাইমকে বলবো না সাদমানের মতো খেলতে। সো যে যেরকম খেলে আমাদের তাকে সেরকম খেলার সুযোগটা করে দেওয়া উচিত। রিশাদ, আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে যখন একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু রিশাদ অনেক টার্ন করতে পারে, এবং নাইম, আমি ফার্স্ট ক্লাস ক্লাব গত বছর আসলে অতটা দেখার সুযোগ হয়নি। ও দেখেছে, মানে খুব কয়েকটা ম্যাচ নাকি ওরকে মানে ম্যাচ উইনিং বোলিংও করেছে আর কি। সো আই থিঙ্ক হি ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে,
হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচে ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। সো চিন্তা ভাবনা আছে, জি, ডেফিনেটলি।